أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হিলফুল ফুজুল যুব ফাউন্ডেশন এর কেন্দ্রীয় অফিসের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা এবং সেই সাথে দোয়া মাহফিলের আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মালিক, সদস্য সচিব মহানগর রংপুর এনসিবি। সেই সাথে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আলালউদ্দিন কাদেরী শান্তি, সিনিয়র সদস্য সচিব এনসিবি মহানগর রংপুর। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাইমুজ্জামান নুর আমিন ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হিলফুল ফুজুল যুব ফাউন্ডেশন হাঁটি হাঁটি পা পা করে আজকে একটি অফিস দ্বার প্রান্তে পৌঁছাইতে পেরেছি। এর জন্য আমি সর্বপ্রথম আমাদের যারা নির্বাহী কমিটিতে যারা আছে সকল সদস্য উপদেষ্টা মণ্ডলীদেরকে আবারও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। পর্যায়ে সংক্ষেপে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা কাউসার হাসান, খতিব ভোগীবালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। তিনি আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব হাফেজ মাওলানা কাউসার হাসান, খতিব। আজকে আমরা ভাই এখানে উপস্থিত হয়েছি, সবাই জানি যেখানে একটা সংগঠন হয়েছে হিলফুল ফুজুল যুব ফাউন্ডেশন। এর উদ্দেশ্য আমার আগেই নুরনবী ভাই কিছু বললেন, আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। আমরা আসলে একটা সমাজে কিছু করতে হলে, ভালো কোনো কিছু করতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কখনো সম্ভব না। উদ্দেশ্য এখানে এটা তখনই পূরণ হবে যখন আমরা সর্বাত্মক সবাই মিলে একসাথে যখন চেষ্টা করব, তখন সেখান থেকে একটা ভালো ফলাফল আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। এই জন্য যত ভাইয়ের এখানে এসছেন সকলের কাছে আমার এটা আবেদন থাকবে এটাই যে আমরা সবাই মন থেকে নিয়ে দেখেন। একটা কথা আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে অনেক দেশে বিপ্লব হয়েছে, এটা আপনারা অনেকে জানেন। সেই বিপ্লবগুলো কোনো সফল হয়েছে, কোনো সফল হয় নাই। এখন কখন বিপ্লব সফল হয়, কখন সফল হয় না, সফল হয় তখনই যখন মানুষের আন্তরিকতা যখন থাকে, তখন সেই বিপ্লবটা সফল হয়। আর যদি আন্তরিকতা না থাকে তখন সেই সফল আন্দোলনে কি হয়, বিপ্লবটা বিফলে চলে যায়। এইটা মনে করেন একটা বিপ্লবের মতো ছোট একটা সংগঠন যদিও এটা। তো এখানে আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা যদি থাকে তাহলে যে উদ্দেশ্য নিয়ে এখানে কাজটা শুরু হয়েছে আমরা সেই উদ্দেশ্য সফল করতে পারবো ইনশাআল্লাহ। আছেন অত্র সংগঠনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। হিলফুল ফুজুল নামটি আজকের নাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে যে সংগঠন সৃষ্টি হয়েছিল, যে সংগঠনের মূল উদ্দেশ্য ছিল ন্যায় প্রতিষ্ঠা এবং শান্তি প্রতিষ্ঠা, অত্র এলাকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি আপনাদের শুভকামনা করছি। এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আশা আকাঙ্ক্ষা নিয়ে অত্র এলাকায় 1999 সাল থেকে 2009 সাল পর্যন্ত কিন্তু আমি এখানে ছিলাম। আমি খলিফাপাড়া, লাখিপাড়া, ভোগীবালাপাড়া, পার্বতীপুরে প্রত্যেকটি বাসায় তাদের সাথে আত্মীয় আমি হয়ে গিয়েছিলাম। অত্র এলাকার যেটা সমস্যা আমি দেখেছি এখনো সেটি রয়েছে, পূর্বেও ছিল। এটা 3টা সমস্যা অত্র এলাকার, সেটা হচ্ছে মাদক, জুয়া এবং সন্ত্রাস। এই 3টা সবচেয়ে বড় সমস্যা অত্র এলাকার। পাশাপাশি
এই এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে আপনারা নিয়ন্ত্রিত হন অন্য এলাকা দ্বারা। আপনারা নিজের নিয়ন্ত্রণে কেউ কখনো থাকতে পারেন না, অন্য এলাকা আসে এই এলাকা নিয়ন্ত্রণ করে। সর্বপ্রথম আপনারা যেহেতু এই ফাউন্ডেশন করেছেন, আপনাদের দল মত নির্বিশেষে সকলকে ঐক্য থাকতে হবে। শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। সালের যুদ্ধের পিছনে যে একটি সত্য ঘটনা, সত্য ইতিহাস আছে যেটা অনেকে আমরা জানি না, সেটা হচ্ছে যে 71 সালে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন প্রথম কে দেখেছিল অনেকে জানি না আমরা। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন সর্বপ্রথম যে সংগঠনটি দেখেছিল সেই সংগঠনটির নাম হচ্ছে নিউক্লিয়াস। ঠিক হয়ে যাবে। তো আপনাদের এই এলাকায় ড্রাগ বন্ধ করার জন্য আপনারা যেটা মনে করেন, যা প্ল্যান করেন, আপনারা মুরব্বীরা সবাই মিলে প্ল্যান করে একটা গাইডলাইন তৈরি করেন। আমি আপনাদেরকে ডিএজি সাহেবের সঙ্গে বসে কথা বলে এই এলাকায় পুলিশ বুথ থেকে শুরু করে এভরিথিং, এবং যাকে যাকে গ্রেপ্তার করতে হবে পুলিশ সঙ্গে নিয়ে আমরা এসে তাদেরকে গ্রেপ্তার করব, তার ঘরে ঘরে যাই। এটা আমরা কথা দিলাম আপনাদেরকে। নাম্বার 2, একটা সংগঠন চলার জন্য আপনারা জানেন খরচ হয়। একটা সংগঠন চালার জন্য খরচ হয়। এই খরচগুলো কোথা থেকে আসবে? আপনারা যারা আছেন, যারা আমি নামগুলো যারা শুনলাম, উপদেষ্টা মণ্ডলী, সচ্ছল ব্যক্তি যারা, সচ্ছল ব্যক্তিরা সবাই কিছু কিছু করে ডোনেশন করবেন। কারণ এখানে একটা ক্লাব চালাতে গেলে একটা মানুষের উপকার করতে হবে, কেউ বিপদে বসতে তাকে হেল্প করতে হবে, সেক্ষেত্রে ফাইন্যান্স দরকার। আপনারা ফাইন্যান্স দিবেন। এবং আমি সরকারিভাবে জেলা প্রশাসন এবং জেলা পরিষদ থেকে আপনাদের এখানে ফাইন্যান্স নেওয়ার জন্য যত প্রকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনার জিজ্ঞেস করবেন, বাবা তুমি কিসে পড়ো? ইন্টারমিডিয়েটে পড়ি। তুমি এত রাতে এখানে কেন? তোমার বাবার নাম কি? প্রধান বোধ তার বাবার নাম, মানে বাবাকে ফোন দিবেন। আপনি ছেলেকে দেখেন না রাত 10টার সময় দোকানের পর আড্ডা মারে? সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, হয়তো 1 বছরের মধ্যে সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হবে, তারপর সিটি কর্পোরেশন নির্বাচন রয়েছে। আপনাদের এলাকাকে ভালো করার জন্য আপনারা একজন ভালো কমিশনার সিলেক্ট করেন, কাউন্সিলর সিলেক্ট করেন, যার জন্য আমরা সবাই কাজ করব। সবাই কাজ করে একজন ভালো মানুষকে আপনারা সিলেক্ট করেন, যে লোকটার জন্য সবাই মিলে কাজ করে। শুধু টাকা থাকলে যে সে ভালো মানুষ হবে তা না, দরকার আমরা সবাই মিলে সহযোগিতা করে থাকে। কাউন্সিলর একজন ভালো কাউন্সিলর পেলে এলাকার মানুষজন ভালো থাকবে। সবাই মিলে বুদ্ধি করে চিন্তা করে একটা ভালো মানুষ আপনারা সিলেক্ট করেন। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। শান্তি ভাই আপনাদেরকে যে কথাটি দিয়েছে আমাদের দলের পক্ষ থেকে, আমরা আপনাদের এখানে কি প্রয়োজন সেটা আমরা পাঠিয়ে দেব। সেটা ক্লাবকে সুন্দর সাজানোর জন্য যা করেন। رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আসসালাম।